সৌদি মানুষের একটা জিনিস ভালো আছে, আপনি ওদেরকে দোয়া দিতে পারেন কিনা আপনার খুব ভালোবাসবে, দোয়া দিতে শিখেন। ওরা তো বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, হ্যাঁ বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া মালা, এবার সব কিছু একটা দোয়া, যত দোয়া দিবেন তত আপনি ভালোবাসবেন, বুকে জড়িয়ে দিবে। আর আমাদের মধ্যে কি আছে, যদি আমরা কাউকে দোয়া দিতে গিয়ে ইতস্তত বোধ মনে করি, হবে যদি দোয়া কবুল হয়ে যায়, বলো ঠিক না ঠিক? এই জন্য আমি আমাদের সমাজের কথা বলছি, আমাদের মধ্যে একটা দোয়া আছে যে দোয়া থেকে আমরা এনিটাইম বঞ্চিত। আপনাকে বড় দোয়া মুখস্থ করতে হবে না, আমার সঙ্গে বলেন আসসালামু আলাইকুম, বলেন জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আফসুস সালাম বাইনাকুম। যে তোমরা আপনাদের মধ্যে সালামটা আদান প্রদান করো, এর মধ্যে দোয়া কতগুলো আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত করুন, রাহমাতুল্লাহি, আল্লাহ রহমত বর্ষিত করুন, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার প্রতি বরকত নাযিল করুন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি ওকে দিলেন, ওই ব্যক্তি আপনাকে দিল। এবার আমি বলি আপনাদের কাছে, রানীনগর এলাকাবাসী আপনাকে বলি, একটা মানুষ যদি দিনে 100টা মানুষকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি এটুকু বলে আর 100টা মানুষের কাছ থেকে যে উত্তর পায়, তার দোয়া কখন কবুল হবে কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। তাহলে ওই ব্যক্তির কোনো মুসিবত আসবে না। জুরাইদ বলছেন, আমি নামাজ পড়তেছি, হঠাৎ করে আমার মা আমাকে ডাকতেছে, দেখেন বদুয়া কতটা কারেন্টের মতো লেগে যাবে। বলছে যে আমি নামাজ পড়তেছি আর আমার মা ডাকতেছেন, বেটা জুরেস, আমি ডাউট করছি যে নামাজ ছেড়ে দিব না মায়ের কথা শুনবো। ও বলছে মায়ের থেকে আল্লাহ হক আগে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এটাকে উনি মাথায় ক্যাচ করে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে নামাজ পূর্ণ করে। ওর মা রেগে বলছেন, আল্লাহ যতক্ষণ না কোনো বেশ্যা ছড়ায় যতক্ষণ পড়বে না, ততক্ষণ সে যেন তার মরণ না হয়। জুরাইদ বলতেছে, ওই এলাকার আল্লাহ বলা একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন। ওই জুরাইদ তার বুজুর্গিয়া সারা দেশে প্রকাশ হয়ে সবাই তাকে সম্মান করে, হঠাৎ করে একজন বেশ্যা চিন্তা করলো যে একে কি করে জেনায় মতো যখন তোমার একটা ফাসাদে তাকে ফেলে দিই। চিন্তা করলো, অনেকবার ট্রাই করেছে কিন্তু ট্রাই কাজ দেয়নি। হঠাৎ করে তিনি করলেন কি, একজন রাখালের সঙ্গে সম্পর্ক করে নিজের পেটে বাচ্চা জন্ম নিয়েছে, সম্পর্ক খারাপ করেছে, জিনা করেছে। এবার সে বলে বেড়াচ্ছে এই সন্তান পেটে যেটা আছে, এই সন্তানটা হচ্ছে জুরাইজের। জুরাইজের সন্তান। বাস ভূমিষ্ঠ যখন হলো, জুরাইজের উপরে সব লেগে গেল। আমাদের এলাকাতে আমরা তো আবেগী মুসলমান, কিনা, বুঝা নাই সুজা নাই, কোন মৌলবীকে ধরা পড়ে গেল, কোনো কিছু খারাপ ধর আগে মার, ঘর মারটাই আমাদের বেশি। বলুন ঠিক না বেশি? বুঝা নাই সুজা নাই, এই জন্য যে কোনো কাজ করবেন চিন্তা ভাবনা করে তারপর ডিসাইড করবেন আমি করবো কি। বুঝাচ্ছে এলাকাবাসী জুরাইজের মাটির বাড়ি ছিল, যে যেখানে ইবাদত করতেন। আমি খুব সংক্ষিপ্ত বলছি, ইবাদত কাটা ভেঙ্গে ভেঙ্গে বরবাদ করে দিলেন, প্রচুর মার মারলেন, মারতেই আছেন ছাড়ছে না। হঠাৎ করে জুরাইদ বলছেন, আচ্ছা আমাকে মারছেন কেন? দেখেন অনেকক্ষণ পর বাড়ি টাড়ি সব কিছু ক্লিয়ার করার পর ভেঙ্গে ভেঙ্গে তারপরে বলছে, আমাকে মারছেন কেন? বলে, তুমি নাকি ওই মহিলার সঙ্গে জেনা করে তার বাচ্চার পেটে রেখে দিয়ে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে আপনি বলছে কি করেছো? হ্যাঁ মারতে লেগেছে। বলছে, ভাই একটু আমাকে ওই বাচ্চার সঙ্গে বাচ্চাটাকে একটু দেখতে একটু পারমিশন দেওয়া যাবে? আমি একটু দেখবো তার কি পারমিশন আছে আপনার কাছে? তোমার বাচ্চা তুমি দেখতে পাবে, আমার কি পারমিশন? বলছে, ভাই আমি এই মেয়েটার সঙ্গে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি জিনা করিনি। ভাই প্রমাণ কি? ওই যে প্রমাণ কারো কাছে দেওয়া লাগবে না, এই বাচ্চা নিজেই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন ওই বাচ্চাকে বলছেন, বাবা তোমার বাবার নাম কি?
বলছে ওই যে রাখাল, ওই রাখাল হচ্ছে আমার বাবা। মানুষ বুঝতে পারলো জুরাইস সত্যি কথা, একজন আল্লাহ বলতে জুরাইস আমাদের কাছে বড় ভুল হয়ে গেছে। তুমি যদি চাও তোমার ঘরকে আমরা পুনর্নির্মাণ করে সোনার ঘর তৈরি করবো, যেমন সোনার ঘর দরকার নেই, আমার যেইটা মাটি ছিল মাটি তৈরি করে দেন। ওই সময় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিল, কিছু করে দিল, বেজ্জত হলো কিনা? বেজ্জত হলো কিনা? কারণ একটা উপায় দিয়েছেন যে মা বদুয়াটা কতটা কাজে লাগতে পারে। এই জন্য মা বাবাকে বলি, দুই হাত জোড় করে বলছি, কোনোদিন সন্তান যতই আপনাকে কষ্ট দেন না কেন, আপনি এক ফোঁটা চোখের পানি আপনি পুরো হয় কোনোদিন নিজের সন্তানের জন্য বদুয়া নজরে ফেলবেন না, নচেৎ ধ্বংস হয়ে যাবে আপনার ছেলে মেয়ে। বলুন ইনশাআল্লাহ। ভাই আমি শেষে একটাই কথা বলি, আমরা সকলে বাবা আছি, সকলে মা আছি, সকলে ছেলে আছি। এক বাক্যে দুই হাত খাড়া করে বলেন, আমরা জীবনে বাবা মাকে কষ্ট দিব না। জয় বলেন ইনশাআল্লাহ। দুই হাত খাড়া করে বলেন, দুই হাত সবাই খাড়া করেন। বাবা মা যতদিন বেঁচে আছে একে অমূল্য সম্পদ নয়। মনে করবেন যতদিন মা বাবা বেঁচে আছে আপনার জান্নাত রেডি আছে। এতটুকু আপনি মনে রাখবেন, যতদিন বাবা মা বেঁচে আছে দুনিয়াতে আপনি জান্নাত দেখতে পাচ্ছেন। কোন মুহূর্তের জন্য বাবা মাকে আপনি কষ্ট দিবেন না। জয় বলেন ইনশাআল্লাহ। ভাই এই জন্য একজন কবি লিখেছেন, খাবে গফলাত মে সোয়ে হুয়ে মওলা ऐसो इशरतों दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रखो उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला के तू, और ताकत पे बोते पे भूला के तू। जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोनी रुलाने से क्या पाएगा। भाई যাই হোক, এই রানীনগরে পাশে একটা বড় মাদ্রাসা আছে, তার পাশাপাশি আপনারা দাওয়াতি সভা করেছেন, আলহামদুলিল্লাহ। আমি শেষে একটা কথা বলি, এই গ্রামের যে সমস্ত